ভাবুন একবার এই যে শিশু উদ্যান, শিশুদের খেলার জন্য নিঃসন্দেহে প্রয়োজন, বাচ্চাদের খেলাধুলোর তো জায়গা পাওয়া যাচ্ছে না, কিন্তু তার জন্য গাছ কাটা হচ্ছে। এরকমই অভিযোগ উঠছে। বলা হচ্ছে কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডে গাছ কাটা হচ্ছে, কেননা শিশু উদ্যান সাজানোর জন্য। বাঁশডনির আতাবাগান এলাকা, সেই এলাকায় গাছ কিভাবে কাটা হচ্ছে স্থানীয়রা বলতে পারবেন, শুনুন। এই সমস্ত গাছ আমরা নিজেদের হাতে লাগিয়েছিলাম এক সময়, কিন্তু এই একটা একটা করে গাছ কেটে ফেলা, এটা সত্যিই এখন আমাদের কষ্ট হচ্ছে। তবে এটা যদি ঠিকভাবে পূরণ করে দেওয়া যায়, যেভাবে কাউন্সিলর কথা দিয়েছেন, তাহলে ঠিক আছে। এখন সেটা পূরণ হতে হতে অনেকটা সময় লাগবে, কারণ এই গাছগুলো বড় হবে এবং এর পেছনে একটা তো মেনটেনও করতে হয়। তা আমরা চাইছি এই পার্কটাকে আবার ঠিক মতন আবার সাজিয়ে দেওয়া হোক। সবাই চায়, আশেপাশে যারা আছে সবাই চায়। সরাসরি সুস্মিতা রয়েছেন আমার সঙ্গে। সুস্মিতা, কি অবস্থা একবার তোমার থেকে জানতে চাইবো। এলাকার মানুষের কথা তো শুনলামই, কিন্তু এভাবে কাজ চলছে কিভাবে? প্রশাসন কিছু করছে না? দেখো, এলাকার প্রশাসনিক প্রধান বলতে বা এলাকার পুরপিতা সন্দীপ দাস কাউন্সিলর, তিনি যেমনটা বলছেন যে প্রশাসন বা পুরসভার নিয়ম মেনেই সমস্ত অনুমতি প্রদানের মারফতই এই কাজ হচ্ছে, কিন্তু নির্বিচারে যেভাবে গাছ কাটা হচ্ছে এবং যে গাছের বয়স কম করে হলেও 30 থেকে 35 বছর, সেই ধরনের গাছ কেটে ফেলার পরে প্রাকৃতিক নাশ, প্রকৃতির যে ভারসাম্য, সেই ভারসাম্য যে একাধারে নষ্ট হচ্ছে। পাশাপাশি যারা এলাকাবাসী, এই গাছগুলোর সঙ্গেই যারা বড় হয়েছেন, তাদের মনেও ব্যথা লেগেছে, এমনটা তারাও বলছেন। কিন্তু পুরসভার কাউন্সিলর তার বক্তব্য, পুরসভার নিয়ম মেনেই এই যে শিশু উদ্যান, সেই শিশু উদ্যানকে নবরূপে সজ্জিত করতেই গাছ এভাবে কাটা ছাড়া আর কোনো উপায় নেই। অপরদিকে একদিকে যখন পুরসভার যে গাছ কাটার যে পুরসভার নিয়ম অনুসারে যে গাছ কাটা হচ্ছে, সেখানে শিশু উদ্যান তৈরির জন্য মরা গাছ কাটা হচ্ছে, এমনটাও তিনি যখন বলছেন বা বলা যায় এক প্রকার সাফাই গাইছেন। অন্যদিকে যে সরু রাস্তা এলাকায়, সেই সরু রাস্তা চওড়া করার দাবি দীর্ঘদিনের ছিল এই এলাকাবাসীর, যেমনটা কাউন্সিলরের বক্তব্য। সেই এলাকাবাসীর দাবি মেনেই রাস্তা চওড়া করার জন্যই অশোক গাছ থেকে আরম্ভ করে একাধিক গাছ যার বয়স 30 থেকে 35 বছর, সেই গাছগুলো নির্বিচারে কাটা হয়েছে। কিন্তু গাছ কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য একদিকে যখন নষ্ট হচ্ছে, শহর কলকাতার বুকে যেখানে গাছ লাগানোর কথা বারবার বলা হচ্ছে, সেখানে দীর্ঘদিনের পুরনো গাছ কেটে ফেলার ফলে সাধারণ মানুষ, তাদের মনে যেমন খেদ রয়েছে, কাউন্সিলরের তরফ থেকে আশ্বাস মিলেছে যে এই গাছগুলোর বদলে আরো গাছ লাগিয়ে দেওয়া হবে। তবে এলাকাবাসী এও বলছেন যে গাছটা 35-40 বছর ধরে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে এসেছে, ব্যালেন্স করে এসেছে। সেই গাছের পরিপূরক হিসেবে কি কখনো কোনো বা 200টা গাছ হতে পারে, সেদিকেও প্রশ্ন তাদের রয়েছে। অর্থাৎ যে এলাকা নবনির্মিত করার জন্য, পার্ক নতুন ভাবে তৈরির জন্য, এগুলি যেমন গাছ কাটার ফলে তারা যেমন একদিকে খেদ রয়েছে তাদের মধ্যে, অপরদিকে এই পুরসভার কাউন্সিলর তার তরফ থেকে বলা হচ্ছে যে পার্কটিকে নতুন ভাবে সাজানোর জন্য এলাকাবাসীর দাবি মেনেই গাছ কাটা। কাউন্সিলর একবার শুনবো। গাছ কাটা হচ্ছে না, যে গাছটা মরে গেছে, হেলে পড়েছিল, ওর পরিবর্তে যাতে আমরা আরো বেশি গাছ প্লান্টেশন করতে পারি, এট দ্য এন্ড অফ দ্য ডে সত্যি একটি গাছ একটি প্রাণ, এবং যাতে অ্যাডিকুয়েট অক্সিজেন এই অঞ্চলের মানুষ পায়, তার ব্যবস্থাপনাতেই কিন্তু এটা করা। এই অঞ্চলটা জুড়ে প্রায় খুব ছোট পিচের রাস্তা। এই অঞ্চলের মানুষের দাবি, আপনারা লোকের সাথে কথাও বলতে পারেন যারা এই অঞ্চলে থাকে, তারা একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। কিছু কংক্রিটের স্লিপ টিপ ছিল, সেটা এখনো ভাঙা হচ্ছে, কিন্তু আমরা কংক্রিট ভেঙে সেই জায়গাটাকে একটু রাস্তাও যেরকম চওড়া করছি, আবার তার সাথে সাথে গেটেড একটা কমিউনিটি করা হচ্ছে পার্ক, তার সাথে সেই গাছগুলো লাগিয়ে দেওয়া হবে।